মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো, কেন হলো, কবে হলো, কি করে হলো, কোথা থেকে হলো, কিভাবে হলো? এত প্রশ্ন কেন ভাই আপনার, কেন? ম্যাজিশিয়ান, এই প্রশ্ন আছে বলেই তো আজ আমি কুইজ মাস্টার কেকে। কুইজ মাস্টার কে? কুইজ মাস্টার আপনি? ম্যাজিশিয়ান, এই বটকেষ্ট বাড়িতে বসে বসে অনেক ছবি বানিয়েছে। সেই সব ছবি দিয়েই আজকের কুইজ। আমি এক একটা প্রশ্ন করব আর তারপর এক একটা ছবি দেখাবো। সেই ছবির মধ্যেই লুকিয়ে থাকবে উত্তর, আর সেই উত্তর যদি তোমরা দিয়ে দিতে পারো তাহলে আমি আজ এখান থেকে কোনো বাচ্চাকে নিয়ে যাব না। এটা আমার ফাইনাল প্রমিস। চলো চলো দেখি। আজকে প্রথম প্রশ্ন। এই জায়গায় এক বিখ্যাত অভিনেত্রী ছোট থেকে বড় হয়ে উঠেছে। এই বটকেষ্ট দেখাও তো একটু কুচুত করে। কোন জায়গা, কোন জায়গার নাম এই ছবির মধ্যে থেকে আমরা পাচ্ছি? বেহালা। বেহালা। লজিক নিজে মুখেই বলতে হবে যে উত্তর দিয়েছেন। এই হেলে আছে। মানে ম্যাজিশিয়ান হেলাদা। সঠিক উত্তর বেহালা। জোরে হাততালি। মাই নেক্সট কোশ্চেন। এটি একজন নামকরা অভিনেত্রীর এক বিখ্যাত ডায়লগ। এই বটকেষ্ট হা করে কি দেখছো, দেখাও তো একটু চুপ করে। বিখ্যাত ডায়লগ বিখ্যাত অভিনেত্রী রোজি বলে। চপা চপ চপা চপ। কোন বিখ্যাত অভিনেত্রীর ডায়লগ এটা? এটা যোগিতা পিসি। আমি ভাবতাম অঙ্কুশের ঘরটা বোধহয় খালি, আজকে দেখলাম না একটু একটু বালিও আছে। না ম্যাজিশিয়ান, যোগিতা বালি বলিনি, শুধু বালি। আমার পরের প্রশ্ন শুধুমাত্র পূজার জন্য। আচ্ছা, এরপর যে ছবি দেখাবো সেই ছবি একজন বিখ্যাত অভিনেতার স্বভাবের কথা তুলে ধরবে। স্বভাব। আচ্ছা, এই বটকেষ্ট দেখাও তো একটু কুচুত করে। আমি বলতে পারবো কোন কোন কঞ্জু। এই তো বিখ্যাত অভিনেত্রী। সবাই মিলে একসাথে বলো ওনার নাম। তাহলে সঠিক উত্তরটা কি দাঁড়ালো? আরে বললো তো ভঙ্কুশ ভঙ্কুশ। আমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মানসীদি এবং শৈবাল বাবু 31 বছরের সংসারের গল্প তো শুনবো। তার আগে শুনি যে আপনি সঙ্গীত শিল্পী, এত সুন্দর আপনার গানের গলা, গানের চর্চা কি অনেকদিন হয়ে গেল করছেন? 45 বছর। ও, আপনি প্রফেশনাল সিঙ্গার? প্রফেশনাল সিঙ্গার, এবং আমি কলেজে আছি, ওখানে মিউজিক অনার্স আছে আমার। অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় আমার কলেজ। আচ্ছা, গান শুরু হয়েছিল একদম ছোট থেকে, মানে আমি হুবহু গান শুনে তুলে ফেলতে পারতাম। তারপরে আস্তে আস্তে শেখা শুরু হলো। মাধ্যমিকে আমাদের মিউজিক ছিল, তখন উচ্চ মাধ্যমিকে মিউজিক অনার্স, তারপর রবীন্দ্রভারতী MA এবং বিভিন্ন জায়গায় শেখা। পরিচয় কিভাবে দুজনের? সম্বন্ধ করে বিয়ে? না না না, আমাদেরও 7 বছর প্রেম। কোনো একটা অনুষ্ঠানে ওর গান শুনি পছন্দ। গান শুনে পছন্দ করলেন, এখন গানটাই ভালো লাগছে না? হ্যাঁ, দেখুন গান শুনেই পছন্দ করেছে, অথচ এখন গান আর তার ভালো লাগছে না। ঘুম ভাঙছে আমার সারেগামা পা শুনে, ঘুমোতে যাচ্ছি ঘুমের ঘোরেও সারেগামা পা শুনছি। সারাদিন শুধু এই গান আর গান, এছাড়া কিচ্ছু নেই। অনেক কিছু ভেবে এসেছিলাম,
হ্যাঁ, কিন্তু সেটা হয়নি। বিয়ের পর মানে বুঝতে পারলাম না, মানে বিয়ের পর ভেবেছিলাম যে বউয়ের সেবা পাবো, বউয়ের হাতে রান্না টান্না খাবো। মানে এটা হতে পারে আপনাকে রান্না করে খাওয়ায়নি, এটা কোনো হলো কথা হলো না, আসলে রান্না কখনো করতে হয়নি ওকে, আর কি রান্না করেনি, বা যেদিন রান্না করে সেদিন কিন্তু অমৃত। এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা করে খাওয়াই, সন্ধ্যাবেলা কলেজ থেকে আসার পর আমি চাটা হাতে তুলে দিই, আর খাবো না, হ্যাঁ মুড়িটা হাতে তুলে দিই, এইভাবেই চলছে। সারাদিন একটা মানুষ কলেজে পরিশ্রম করে আসলে এক কাপ চা দিতে কি অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। তা আপনার স্ত্রী আপনাকে কখনো চা করে খাওয়ায়নি? না, খুব রেয়ার। এখন তো মানে বছর 4-5 ধরে মনে পড়ে না। হ্যাঁ, কেন কি করোনার পর থেকে তো ওই কাজটা আমিই করছি। আর এখন কি একটা নতুন জানি বেরিয়েছে, ভাইরাল না কি একটা হয়েছে। ভাইরাল কি হয়েছে, কি ব্যাপারটা? ভাইরাল ওই হয়েছে, একটা গান গেয়ে নাকি ভাইরাল হয়েছে। ভাইরালটা কি হয়েছিল দিদি? যে গান দিয়ে শুরু করলাম ওইটাই। এই গানখানি আমি হঠাৎ করে ফেসবুকে ওখানে ক্যামেরা অপশন আছে, সেখানে ক্যামেরাটা অন করতে দেখলাম আমার প্রোফাইল এলো, তা আমি ওই গান পাঠালাম। এবার দেখি প্রচুর মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা, আমি তোমায় কোনো দোষ দেব না। একটা কাজ হয়েছে যে আমার এত শ্রোতা বেড়েছে, তাহলে তাদের জন্য তো আমার রোজ গান করতেই হবে। এইটা একটা কাজ বেড়েছে বলে ওর একটু অসুবিধা হয়ে গেছে। তাহলে তখন বিশাল ব্যাপার, এখন তো এটাই ট্রেন্ডিং, এটাই চলছে। আপনার বউ এখন ভাইরাল, কত মানুষ চিনে গেছে, বুঝতে পারছেন? সেটা বুঝেছি, কিন্তু আমার অবস্থা রিলে হয়ে গেছে। আপনার ব্যবসা বললেন? হ্যাঁ, তবে ছোটখাটো একটা ব্যবসা আছে। ব্যবসা দাদা? আমার ডিস্ট্রিবিউশন ব্যবসা। মানুষের দিক ছেলে মেয়ে? ছেলে একটি, ও কোয়ান্টাম ফিজিক্স নিয়ে করছে, পিএইচডি করছে পাঞ্জাব সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান দাদা বউকে? বছর 5 আগে 20 দীঘা গেছিলাম, এই পর্যন্তই। তারপর আর বেশি দূর যাওয়া হয়নি আর কি আমাদের। মানে ও তো বেড়াতে ভালোবাসে, ও সারাদিন ও গানটা নিয়েই থাকতে ভালোবাসে। খুব ভালো লাগলো পরিচয় হয়ে মানুষের দিয়ে। আমাদেরও ভালো লাগলো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটা কথা বলি রচনা, যেটা হলো জির সঙ্গে আমার পরিচয় অনেক আগে। আচ্ছা। জি সারেগামাপা 2002 সালে শ্রদ্ধেয় বাবুল সুপ্রিয় মহাশয় অ্যাঙ্কার ছিলেন, সেখানেও আমি রানার আপ হয়েছি। সুতরাং জিকে ধন্যবাদ, এবং তোমার সঙ্গে দেখা হওয়ার আমার খুব ইচ্ছে ছিল। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বাঙাল মেয়ে ঘটি পরিবারে বিয়ে, তাও পালিয়ে 9 বছর ধরে প্রেম করে, তাই তো? হ্যাঁ। কি হলো সেই গল্পটা? আমি আসামের মেয়ে। আচ্ছা। কর্মসূত্রে বাবার যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, তো চলে আসা নবদ্বীপে আমার মামার বাড়ি। বাবা ডিসাইড করলেন যে আচ্ছা আমরা তাহলে নবদ্বীপে শিফট করব। তো 95-এ ও আর আমি একই স্যারের বাড়িতে কোচিংয়ে আর কি পড়তাম। উনি নবদ্বীপেই থাকতেন? হ্যাঁ হ্যাঁ। ও আমার থেকে 1 ক্লাস উঁচুতে ছিল। ও আমার নোট খাতায় উল্টো পাল্টা লিখে দিত, স্যারকে যেগুলো খাতা জমা দিতাম উল্টো পাল্টা লিখতো। আমি অহংকারী, এই সেই। তা আমার না মাথা গরম হয়েছে, রোজ রোজ কে লেখে। তবে একদিন ভাবলাম কি না, আজকে আমি ধরবোই ব্যাটাকে। কি করেছি, স্যারের ঘরে একটা আলাদা দরজা ছিল, ওখানে লুকিয়ে রয়েছি আগের থেকে এসে। এইভাবে পরিচয়টা শুরু হলো। তারপরে ও আর আমি খুব ভালো বন্ধু হয়ে গেলাম। ওর সাইকেলে ঘুরতাম, খুব মজা হতো। তখন কোন ক্লাস? তখন তো ক্লাস 10 ওর 9। আমার 9 ওর 10। ছোট তখন। এবার দুজনকে ভালোবাসি কিন্তু বলতে পারি না। ও রোজ পকেটে করে চিঠি নিয়ে আসে, বলে বাঙালের বেটি যা দরজাল, আমারে মাইরা কিলা ফালাইয়া দিব। ওই ভাই ও চিঠি নিয়ে ছিঁড়ে ফেলে দিত। নিউ ইয়ারে দেখলাম না, এবার আমি বলে দেবো। আমি বললাম দেখ আমি তোকে ভালোবাসি, তোর সাথে প্রেম করতে চাই। তারপরে ও বললো হ্যাঁ আমিও না তোকে ভালোবাসি, কিন্তু তুই যদি চট থাপ্পড় মারিস আই খুব ভয় লাগে। তো তার সেইখান থেকে সম্পর্ক স্টার্ট হলো। তারপরে তো চলছে প্রেম, বাড়িতে কেউ জানে না। পালাতে হলো কেন? পালাতে হলো কারণ 2000 সালে আমার মানে মাসি টাসিরা খুব ভালো ভালো সব সম্বন্ধ আসতে শুরু করলো। তো বাড়িতে বলতে পারলেন না যে ভালোবাসি? মারধর খাবো, ওই ভয়ে বলতে পারিনি। ও বলে কি দেখ একটাই উপায় আছে, চল আমরা পালিয়ে রেস্টি বেরেস্টটা সেরে রাখি, তারপরে তোকে আর কোথাও বিয়ে দিতে পারবে না। দাদার মাথায় এটা এলো কি করে যে? দেখলাম যদি বিয়ে দিয়ে দেয়, তার থেকে একটা মানে নিজের মানে ভালোবাসাটাকে সিকিউর করে রাখতে চাইলাম। কি সাহস! সেই রেস্টি ম্যারেজ করতে গিয়ে সেটা হচ্ছিল সবচেয়ে মজা। কৃষ্ণনগর যেতে হবে, বাস নেই। একটা অটোওয়ালাকে অনেক টুপি টাপা দিয়ে বললো 4 জন আছি। 4 জন বলে হুড় করে 12 জন গিয়ে উঠলো। এর কোলে ও, ওর কোলে আমি, ওর কোলে। অটোওয়ালা শুধু মাথা দেখা যাচ্ছে, আর
অটোওয়ালা বলছে আমি চালাতে পারছি না, কি অসভ্য সব বাদর ছেলে পেলে। ওই করে করে তো কৃষ্ণনগর গেলাম, তারপর রেস্টি ম্যারেজ করে চুপচাপ বসে রইলাম। তারপর কেউ জানলো না। 2003-এ যখন প্রচন্ড তড়িঘড়ি শুরু হলো যে না এবার বিয়ে দিয়েই ছাড়বে, তখন আমি ওকে বললাম যে দেখ আর কোনো উপায় নেই। ফাইনাল পরীক্ষা যেদিন শেষ তার পরের দিন ওর সঙ্গে আমি পালিয়ে গেলেন। বাড়িতে বললাম, বাবা বললো কোথাও পালাবি না, সোজা বাড়িতে নিয়ে চলে আসবি, বাদ বাকিটা আমি বুঝে নেবো। ঘটি বাড়িতে বিয়ে করে খাওয়া দাওয়ারও অসুবিধা হতো, মানে মাংসের ঝোলের মতো মিষ্টি। তারপর দেখলাম যে না, এই খাবারের ব্যাপারটা আমাকে দেখতে হবে। একদিন এমন রান্না করেছি সবাই খেয়ে ওই যে খেলো। এবার বাড়িতে কিছু হলেই বলবে কাবেরী রান্না করবে, দেওরা বললো বৌদি না, বৌদি রান্না করবে। ইন্দ্রনাথ বাবু জামাই ষষ্ঠীতে যখন যেতেন শুরুর দিকে খাওয়া দাওয়া ভালো লাগতো? ভালো লাগতো বলতে প্রথমবার গিয়ে সাজিয়ে গুছিয়ে খাবার টাবার দিয়েছে। এবার ওই যে খাবার যে আইটেম, আমি তো আইটেমের অর্ধেক নাম জানি না, তখন আস্তে 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 আমাকে জিজ্ঞেস করে নাম বলেছিল। কিন্তু পরবর্তীকালে ওই সেম রান্না ওর হাতে খেয়ে এখন যেন মনে অমৃত খাচ্ছে। এখন আপনি বাঙাল হয়ে গেছে, আর মানে পুরোপুরি বাঙাল, হাফ বাঙাল হয়ে গেছে। ও 50-50, আমিও 50-50। খুব ভালো লাগলো পরিচয় হয়ে। ভালো থাকবেন কাবেরী ইন্দ্রনাথ বাবু, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমরা এরকম গৌরীর মতো একজন সৎ, নির্ভীক, সাহসী প্রার্থীকে বহু খুঁজেছি। গৌরী সেই অর্থে একেবারে যথার্থ সমাজসেবী। রবিন, চলো যাই এখান থেকে, চলো চলো যাই। এভাবে চোরের মতো মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছেন শৈলমা? অবশ্য যারা অন্যায় করে তারা এভাবেই পালায়। এসব কি করছো কি তুমি গৌরী? এত সাহস তোমার, তুমি আমাকে আটকাচ্ছ? তুমি জানো না আমি কি করতে পারি? বেশি সাহস দেখানোর চেষ্টা করো না, তার ফল কিন্তু ভালো হবে না। আপনি কি করতে পারেন আর কি করেছেন সেটা আমার খুব ভালো করে জানা আছে শৈলমা। সাংবাদিকদের কাছে মুখ খুললে আপনি বিপদে পড়তেন। তবে ভাববেন না আমি ভয় পেয়ে চুপ করে গেছি, বরং বলতে পারেন আমি আপনাকে শেষ সুযোগ দিচ্ছি। এরপরেও যদি এই অন্যায় কাজ করেন তাহলে আমি কিন্তু আর চুপ করে থাকবো না শৈলমা। সুতরাং খুব সাবধান। এত সাহস তোমার, তোমাকে আমি শেষ করে দেব। কি হয়েছে গৌরী দিদি? কোনো সমস্যা থাকলে বলো। না, কোনো সমস্যা নেই, তোমরা যাও, আমি আসছি, যাও। দেখলেন তো শৈলমা, আপনি শুধু আমাকে স্পর্শ করেছেন, সেটা দেখি কত লোক ছুটে এলো। আমার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে এরা আপনাকে ফালা ফালা করে দেবে। সেই ভয় যদি থাকে তাহলে এই ভুল কাজ আর করবেন না। আর একটা কথা মনে রাখবেন, আমি ওদের পাশে আছি কারণ স্বয়ং মা আমাকে নির্দেশ দিয়েছেন। মনে রাখিস গৌরী, আমি তোর পাশে সব সময় থাকব, যদি তুই মানুষের পাশে থাকিস। তাই আপনি হাজার চেষ্টা করলেও আমাকে মায়ের আদেশ পালন করা থেকে বিচ্যুত করতে পারবেন না শৈলমা। গৌরী কিন্তু বাজে কথা বলেনি, ওর পেছনে গোটা বস্তি আছে, ওকে হারানো এত সহজ হবে না। তুমি চলো এখন। গৌরী, বাড়ি চলো। ডাক্তারবাবু কি আবার রেগে গেল আমার ইলেকশনে দাঁড়ানো নিয়ে?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সাধারণত ইলেকশনে জামানতের টাকা পার্টি ফান্ড থেকে দেওয়া হয়, কিন্তু এবার পার্টি নানা কারণে সেটা পারছে না। আর এক একজন ক্যান্ডিডেটের জামানতের টাকা মানে প্রচুর টাকা। তারপর আবার ইলেকশনে খরচা আছে। আমার এমপি ফান্ডের টাকা মানে কিন্তু জনগণের টাকা, সেটা পার্টির কাজে ব্যবহার করাটা অনৈতিক কাজ হবে। আর এত টাকা আমার কাছে নেই। সবই তো বুঝছি, কিন্তু এতগুলো টাকা কি করে জোগাড় করব? আমার কাছেও যে এত টাকা নেই। সে কি, ঘোষাল বাড়ির বউ আপনি, আর আপনি সামনে এত বড় ডাক্তার, এত পয়সার, আপনি টাকার চিন্তা করছেন? আমি নিজে মানুষের ভালোর জন্য কিছু করার চেষ্টা করছি, স্বেচ্ছায় করছি, মায়ের আদেশ পালন করব বলে। তাই যা করার আমাকেই করতে হবে। আমি ডাক্তারবাবুকে কেন চাপে ফেলবো? আর আমি যদি এইটুকু দায়িত্ব নিতে না পারি, তাহলে এতগুলো মানুষের দায়িত্ব নেব কি করে? আপনাকে যত দেখছি তত আমার মনে আশাটা আরো দৃঢ় হচ্ছে। আপনি সত্যিই পারবেন গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। যার এত আত্মাভিমান, সে সত্যিকারের অসহায় মানুষগুলোর জন্য লড়ে যাবে। টাকা জোগাড় করে কাইন্ডলি আমাকে একটা ফোন করবেন, ঠিক আছে? চলি আজকে। গৌরী, আমার মনে হয় তুমি তোমার ডাক্তারবাবুর সাথে একবার কথা বলে নিতে পারো। দেখো, তুমি যেটা ভেবেছো সেটা খুবই ভালো, কিন্তু তাও একবার জানাতে পারো। পরে জানতে পারলে কিন্তু মনোক্ষুণ্ণ হতে পারে। আফটার অল ডক্টর ঈশান ঘোষাল কিন্তু তোমার হাজবেন্ড, তাই একবার আলোচনা করে নিতে পারো। মা যখন আমাকে এই পথে এনেছে, তখন মাই টাকার ব্যবস্থা করে দেবে। আমি ডাক্তারবাবুকে এইসব বলে চিন্তায় ফেলতে চাইছি না। না, ধরো, আমার কাছে যেটুকু যা ছিল তোমাকে দিলাম, এটা দিয়ে কিছুটা সমস্যা মিটে যাবে, আর বাকিটা না হয় কিছুভাবে জোগাড় করে নেবো। তুমি এতক্ষণ ধরে কি শুনলে? আমি কারোর কাছ থেকে টাকা নিতে পারবো না মৈনাক। তুমি যে তোমার শেষ সম্বলটুকু দিতে চেয়েছো, এটাই অনেক। আরে বাবা, টাকাটা নিয়ে আমি কি করব? বরং আমি ভাই হয়ে যদি এইটুকু না করতে পারি, তাহলে ভাইয়ের নামে কলঙ্ক। আর ভাইয়ের ভবিষ্যতের কথাও তো আমাকেই ভাবতে হবে। এই টাকা তোমার কাছে রাখো, তোমার ভবিষ্যতের জন্য। এবার জমানতের টাকা কিভাবে জোগাড় করব সেটা আমাকে ভাবতে দাও। আমরা সব শুনেছি তোমার ভোটে দাঁড়ানোর জন্য টাকার দরকার। তুমি আমাদের জন্য এত কিছু করছো, আর আমরা সবাই মিলে তোমার জন্য এতটুকু করে জোগাড় করতে পারবো না? কিন্তু তোমরা কি করবে এতগুলো টাকা? তুমি আমাদের সাথে চলো, আমরা ঠিক টাকার ব্যবস্থা করব। তুমি আমাদের রক্ষা করবে, আর তোমাকে যদি সেই সুযোগটাই না করে দিই, তবে তুমি আমাদের রক্ষা করবে কি করে? আগে তো ভোটে দাঁড়াতে হবে, সেই ব্যবস্থা সবাই মিলে করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী ঘোষাল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গৌরী ঘোষাল জিন্দাবাদ। কি হলো গৌরী দিদি? এই রে, পড়বি তো পর, ডাক্তারবাবুর গাড়ির সামনেই পড়লাম। মনে মনে ঠিক এই ভয়টাই করছিলাম। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে লোকের কাছ থেকে চাঁদা তুলতে দেখলে ডাক্তারবাবু আর আস্ত রাখবে না, নিশ্চয়ই খুব রেগে যাবে। ও ডাক্তারবাবু, আপনি? এই দেখুন না, আমরা সবাই মিলে গৌরীর জন্য জামানতের টাকা জোগাড় করছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি জানি তুমি আমার উপর খুব রাগ করেছো। তুমি রাগ করা সত্ত্বেও আমি ইলেকশনে দাঁড়িয়েছি, তার উপর এভাবে ঘুরে ঘুরে আমি জামানতের টাকা জোগাড় করছি। ডাক্তারবাবু, তুমি আমার উপর রাগ করতেই পারো, কিন্তু আমার কথাটা একবার থামবে এবার।
একবার বকবক করা শুরু করলে তুমি থামতে চাও না কেন? সারাক্ষণ শুধু নিজের কথা বললেই হবে? একটু তো অন্যদের কথাও শুনতে হবে নাকি? গৌরী, তুমি নিজের চেষ্টায় একটা কিছু করতে চাইছো, আর তাতে আমি রাগ কেন করব বলো তো? গৌরী, বরং আজকে আমার গর্ব হচ্ছে যে তুমি স্বাবলম্বী হতে চাইছো, এতগুলো মানুষের উপকার করতে চাইছো। গৌরী, তুমি জীবনে যে সিদ্ধান্তই নাও না কেন, আমি সেটার পাশে থাকবো না, এটা তো হতে পারে না। দাঁড়া, গৌরী যেভাবে সাপোর্ট পাচ্ছে, তোকে খুব তাড়াতাড়ি আটকাতে না পারলে আমাদের কিন্তু বিপদ। আর এই বস্তিতে অনেকগুলো ভোট আছে, আর বস্তির লোকেরা যেভাবে গৌরীর পাশে এসে দাঁড়াচ্ছে, ওর পালে কিন্তু হাওয়া ভারী। দেখলেন তো শৈলন, আপনি শুধু আমাকে স্পর্শ করেছেন, সেটা দেখে কত লোক ছুটে এলো। আমার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে এরা আপনাকে ফালা ফালা করে দেবে। এই বস্তি যদি গৌরীর শক্তির কারণ হয়ে থাকে, তাহলে তো গৌরীকে শক্তিহীন করতেই হবে। এই বস্তি আমি রাতারাতি উজাড় করে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, তুই কোথায়? আরে আমি তো বাসে উঠবো এখন। ঠিকঠাক করে পৌঁছাবি, কোনো ভুল ত্রুটি যেন না হয়। একটু যদি ভুল হয় না, সবাই ফেঁসে যাবে। আমাকে পাঠাচ্ছিস কেন? তোরা তো যেতে পারতিস। আমার উপর নজর রাখছে, লোক লাগাবে চায় সান্নাল। ও যদি আরাধনাকে খুঁজে পেয়ে যায় না, আমরা সবাই ভেতরে। বুঝতে পেরেছিস? টিটু, ফোনটা আমায় দে। হ্যালো, শোন, একদম মজা করবি না, কোনো রকমের ক্যালাসনেস নয় কিন্তু। সোজা বাসে উঠবি, স্ট্রেট বাস থেকে নামবি, আর তারপর একটা রিক্সা নিবি, রিক্সাটাকে মাঝ রাস্তায় ছেড়ে দিবি, আর তারপর তুই সেখান থেকে হাঁটা শুরু করবি। তবে হ্যাঁ, সোজা পথে একদম হাঁটবি না, আঁকাবাঁকা পথে হাঁটবি। প্রয়োজন পড়লে ঘুরে যাবি, ওখানে পৌঁছে ওকে খাবারটা খাই আসবি। আর হ্যাঁ, চারিদিকে খেয়াল রাখবি তোর ওপর কেউ কোনো নজর রেখেছে কিনা, বুঝলি? আচ্ছা ঠিক আছে, বাস এসছে, হ্যাঁ আমি রাখছি। কার সাথে কথা বলছিলে তোমরা? কে? কার সাথে কথা বলছিলে? আমরা কথা বলছিলাম মানে? কি শুরু করেছো বলো তো তুমি? হ্যাঁ, তোমার বাবা এইমাত্র আমাকে সব কথা বলেছে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, জেনে বুঝে আগুনে ঘি দেওয়ার মানেটা কি? হ্যাঁ, এর ফলাফল কি হবে জানো? কি হবে জানো? বোকামো কেন করছো তোমরা? হ্যাঁ, বয়স কম, সাজেশন নিতে পারতে তো। হ্যাঁ, এসব কি করছো তোমরা? এসব কেউ করে? কি করেছি আমি? কি করেছি? শুনুন, আপনি না কিচ্ছু জানেন না, আর তাছাড়া আপনি এসবের মধ্যে ঢুকছেন কেন, নাক গলাচ্ছেন কেন? আপনি কিছু জানেন না, আমরা কিচ্ছু করিনি। চিটু চ। তোমরা কিডন্যাপ করেছো,
কি বললো? তোমার বাবা। আমার বাবা আপনাকে একটু বেশি বিশ্বাস করে। কিন্তু আমি তোমাকে একদম বিশ্বাস করি না। ও ম্যাডাম, আপনি বাপ বেটার মাঝে দাঁড়াচ্ছেন কেন? এই তুমি একদম চুপ করো। তুমি জানো যার সামনে যদি ওকে বাগে পেয়ে যায় তাহলে ওর কি অবস্থা হবে? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর ফেসের জিওগ্রাফিটাই আজকে পাল্টা দেব। তোমার এই স্পেশাল আইটেমটা যেন কি ছিল? বকা কাঁঠাল। মানে টিটু, লিলিপুট ওরা কোথায় আছে আপনি জানেন? না। কেন? না, ওরা ফ্রন্টে না এসে চামচা পাঠাচ্ছে। কিসের চামচা? কি বলছোটা কি তুমি? কিচ্ছু না। আপনার কাছে ঘড়ি আছে? হ্যাঁ, কেন? একটু দেখে নিন কটা বাজে। এখন 2:10। কালকে ঠিক এই 2:10-এর মধ্যেই কি তুষার তীর্থকলা পাত্র আপনার শরণাপন্ন হবে। আপনার নিউজ পেপারের শরণাপন্ন হবে, আপনার কলমের শরণাপন্ন হবে একটা আর্টিকেল লেখার জন্য। আর্টিকেলের সাবজেক্ট কি? জ্যাক জান্নাত। গুড বাই। চলো চলো, জিঞ্জিরা বাজার এসে গেছে, আসতে লেটেই যাবো। তোমার নাম দীনেশ? হ্যাঁ। ডানে বায়ে তাকিও না, যা বলছি মন দিয়ে শোনো। তোমার পেছনে খোঁচড় লেগেছে। হ্যাঁ, আরে মন দিয়ে শোনো যা বলছি। খাবারটা নিয়ে সামনের বাস স্টপেজে নেমে যাও। আমি গেটটা ব্লক করছি, যাও। যাওয়া যাবে না জ্যাসেন্নাল, আবার মুখোমুখি জ্যাস। এবার আর মুখোমুখি হবি না। কেন? মুখটাই থাকবে না। তোর ফেসের জিওগ্রাফিটাই আজকে পাল্টা দেব। ছেলে দে মা, মেয়ে মানুষ হয়ে গায়ে হাত তুলছিস। মেয়ে মানুষ নয়, বলুন মানুষ। আপনারা দেখেন ছেলে আর মেয়ে, আর আমি দেখি শুধু মানুষ। জগদ্ধাত্রী, হ্যাঁ তোমার এই স্পেশাল আইটেমটা যেন কি ছিল? একেবারে ভুনা বকা কাঁঠাল। মানে? ওই স্পেশাল একটা চাটনি বানিয়েছি, আমার শাশুড়ি মা যেটা খেতে ভালোবাসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাতি ঘুরে গেল তল মশা বলে কত জল। আমার নিজের ছেলেরা আমায় দিল নে, আর ওনার স্বামী এসে আমায় দেবে। হ্যাঁ, আর আমি আবার তা হাত পেতে নেব? হ্যাঁ,
অত লোভী মানুষ কিনা আমি, আমার অত লোভ নেই। আজ থেকে তোমরা আর সংসারের কোনো ব্যাপারে আমাকে কেউ ডাকবে না, কোনো পরামর্শ আমি দিতে চাইনি তোমাদের। যা ইচ্ছে করো, যা ইচ্ছে করো তোমরা। মা, মা বলছে আপনি খাবারটা খেয়ে নিন না। মা খেয়ে নিন না। চুপ করো, চুপ করো বাবু, চুপ করো। আর আমাকে দয়া দেখিও না তুমি, আর দয়া দেখাতে হবে না। না মা, দয়া আমি আপনাকে দেখাচ্ছি না। আমি কে বলুন তো দয়া দেখানো? আমার তো সেই আপনার মতোই অবস্থা। আমার অবস্থা কি আলাদা? আজকে আমি যদি আপনার ছেলের কাছে হাত পাতি, সে কি আর আমাকে টাকা দেবে? দেবে না মা। বিয়েতে যতটুকু টাকা পেয়েছিলাম তাই দিয়ে চালিয়েছি। হাতে অল্প স্বল্প টাকা পড়ে আছে, ওই তো বললাম আপনাকে। তাও দেখুন না, আপনি টাকা পয়সা নাড়াচাড়া করতে পারেন, আমি তো তাও পারি না। আজকে যদি একটা টিপের পাতা কিনতে হয়, সেই আপনার ছেলের কাছেই আমাকে হাত পাততে হবে, ওর কাছে আমি ভিক্ষে চাইতে হবে। ওর মনে হলে আমাকে দেবে, না হলে আমাকে দেবে না। তাও আপনাকে বলছি মা, আপনি যান মা, বাইরে বেরিয়ে আসুন। সারা জীবন তো অনেক কষ্ট করেছেন, সেটা আমি আপনাকে দেখে বুঝতে পারি। হ্যাঁ, আমার যদি সামর্থ্য থাকতো আমি নিশ্চয়ই আপনাকে টাকা দিতাম, সেই সামর্থ্য তো আমার নেই। তবু আমি আপনাকে বলছি মা, আপনার বেড়াতে যাওয়া ঠিক হবে। সান্ত্বনা দিতে এসেছো? হ্যাঁ, আমার দুই ছেলে তারা মুখ ঘুরিয়ে নিলে আর তুমি সান্ত্বনা দিয়ে বলছো কিনা যাওয়া হবে? বউ যখন বলেছে তখন তুই চলে গেছিস পেরায়। বউ কথা দিচ্ছে তো, বউ ঠিক একটা ব্যবস্থা করবে। বউ খুব ভালো, আমি তোকে বলি না বউকে মুজু করিস নে। বউ তোকে দেখবে, তোর চাকরি করা বউ, ছোট বউ, সে কোনোদিন তোকে দেখবে না, আমি কই দিলুম। ছোট জেলে যেমন বদের আড্ডি, তোর ছোট বউ হবে তার আরেকটা ঠিক উপরে। বলে রাখলাম, তোকে একটু দেখবে না, বলছি আমি। আমার কথা মেলে নিস তুই পরে। চুপ 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 কর, চুপ করতে চুপ কর। তোর কাছে আমি কোনো কথা শুনতে চাই না। সংসারের কোনো ব্যাপারে আমার কাছে তোমরা কেউ কোনো পরামর্শ চাইবে না, কোনো পরামর্শ আমি দিতে পারবো না। খেতে ডাকবে না আমাকে, কেউ যাবে না আমাকে ডাকতে। আর যদি আজ কেউ আমাকে ডাকতে গেছো, তাহলে কিন্তু তার একদিন কি আমার একদিন, এই আমি বলে দিলাম। দেখে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যার কপালে প্রথম জীবনে সুখ হয়নি না, তার কোনো কালে সুখ হয়নি। আমি তো ভুক্তভোগী না, আমার কথা আমার চেয়ে বেশি আর কে জানে বল দেখি। আর কি, এখন তার বাপের বাড়ির জোর নেই আমার, তেজও নেই যে পাড়ার লোকেরা আমার জন্য এসে বলবে। পাড়ার লোককে বলতে হবে কেন মা? আমি তো আপনার বাড়ির লোক, আমি না হয় বলবো। আপনার বেড়াতে যাওয়া হবে মা। ও, এই পাড়া থেকে সব তীর্থে যাচ্ছে সেই জন্য? তাহলে ছোট, তুই তো জানিস, তুই বল দেখি, কোনো কালে জীবনে গিয়েছি কোথাও কোনো দিন? তোর তো স্বামী আছে, বছরে এক আধবার নিয়ে ঘুরতে যায়। আমাকে কে কবে কোথায় নিয়ে গেছে বল দেখি তুই? সে কোন কালে তোর ভাসুর একবারের জন্য নিয়ে গেছিল, তারপরে তো এই মেয়ে, তার জন্য তো আর কোথাও যাওয়া হয়নি। আত্মীয় স্বজনের বাড়ি গেছি না অন্য কোথাও গেছি। এখন ছেলেরা সব
যে যার নিজের জীবন তৈরি করে নিয়েছে। তাই ভেবেছিলুম যে বাড়িতে বউ এসেছে, সে মেয়েটাকে একটু নজরে নজরে রাখবে, আমি একটু ঘুরে আসি তীর্থে। জমকালে কম নেই, কোনোদিন তো কোথাও যায়নি না। তা কথা হলো গে সেই তীর্থে যেতে 20,000 টাকা লাগবে, বুঝেছিস? 20,000 টাকা না ধরলুম, ওই হাত খরচ ফরচ মিলিয়ে 25,000 টাকা, আরো বেশি 5,000 টাকা, 25,000 টাকা। সে টাকা আমার 2 ছেলের কোনো ছেলে দেবে না। অথচ আমার বড় ছেলে সে কাঁড়ি কাঁড়ি টাকা পেয়েছে স্কুল থেকে, আর ছোট ছেলে সে তো সংসারে যা দেয় সে সময় মাত্র, তা দিয়ে কিছু হয় না। সব টাকা তার নিজের কাছেই রাখে। এখন সে বিয়ে করবে, বিয়ের উৎসব পালন করার জন্য সে তার মাকে 2 টাকা দেবে না, বুঝলি? তোমার কাছে তো সংসার খরচা থাকে, তুমি খরচা করছো না কেন ওখান থেকে? বলি আমার ছেলেরা আমাকে যা দেয় সংসার চালাবার জন্য, তাই দিয়ে আমাকে চালাতে হয় নাকি? আমার মেয়েটার ওষুধপত্রের খরচা আছে না? তা আমি কি বেড়াতে যাবো বলে সে ওষুধপত্র না কিনে সে টাকা বাঁচাবো? কি বলছিস তুই? হ্যাঁ, এমনও তো নয় যে ঘরে চাকরি করা বউ আছে, সে আমায় মুটো মুটো টাকা দেবে। চাকরি করা বউ এলেই মুঠো মুঠো টাকা দেবে বুঝি জেঠিমণি? ওই ছোটদা ভাই যার সাথে বিয়ে ঠিক হয়েছে, মানে প্রতীক্ষাদি, প্রতীক্ষাদি তো চাকরি করে, তাহলে প্রতীক্ষাদি কি তোমাকে মুঠো মুঠো টাকা দেবে? দিলে ভালোই, কিন্তু আমার তো মনে হয় না দেবে বলে। না, বলছিলুম যে ওই কথার কথা, তবু তো চাকরি করা হলে আশা করতে পারি না। এখন যে আছে তার কাছে তো আর সে আশা করা যায় না, তাই বলল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি যে ধ্যাসটামো শুরু হয়েছে পাড়ায় কে জানে। দিন দুপুরে বাড়ির সামনে থেকে গলা থেকে হাড় ছিনতাই করে নিয়ে চলে গেল। আজকে হাড় ছিনতাই হচ্ছে, কালকে বাড়িতে ঢুকে ডাকাতি হবে। তুমি আর দাদা যে ছিনতাইকারী গ্যাংটাকে ফলো করেছিলে, এরা তারাই নয় তো? হতে পারে, কিন্তু আমার মনে হয় কি চয়নকে এক্ষুনি এই খবরটা জানানো দরকার। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি জলটা খাও। সব কটা ষড়যন্ত্র করেছে আমার আর আমার বাবুর বিরুদ্ধে। তোমরা সবাই চক্রান্ত করেছো। কেউ আসেনি তখন মাঝখানে। আর এই মেয়ে এর জন্য সবকিছু হয়েছে। তুমি দায়ী, তুমি দায়ী, তুমি দায়ী, সবকিছুর জন্য তুমি দায়ী। এখন মজা দেখতে এসছো না? কৃষ্ণা, তুমি তো অদ্ভুত কথা বলছো। বর নাকি ছিনতাইবাজদের বলেছে তোমার গলার হাত ছিনতাই করতে? না, বলেনি, কিন্তু ওর জন্য তোমাকে বাইরে যেতে হয়েছে, তাই না? সবাইকে নিজের দলে টেনে নিয়েছে, কাউকে মাছ কাটতে দেয়নি। সেই জন্যই তো আমি বাড়ি থেকে বেরোলাম মাছটা কাটাতে। আর তাই আমার গলার হাতটা ছিনতাই করে নিল। আচ্ছা ঠিক আছে, কেঁদো না, আমি তোমাকে একটা নতুন হার গড়িয়ে দেবো। চুপ করো বাবুর বাবা, আমার চাই না নতুন হার। ওই হারটা আমার বাবু আমাকে প্রথমবার মাইনে পেয়ে গড়িয়ে দিচ্ছিল গো। তোমরা কি বুঝবে বলো সেই হারের মূল্য? এই মুখপুরি সব নিয়েছে, আমার বাবুকে নিয়েছে, বাবুর হাতটা নিয়ে নিয়েছে, সব নিয়েছে। মা মা প্লিজ আপনি এইভাবে কান্নাকাটি করবেন না। আপনি বললেন তো যে আমার জন্য ওই হারটা চুরি গেছে, বেশ ঠিক আছে, আমি আপনাকে ওই হার ফিরিয়ে দেব, কথা দিচ্ছি। কোথাকার কেড়ে পান্তা ভাতে দে রে। সবার সামনে দিয়ে খাপাত করে হার ছিনতাই করে নিয়ে চলে গেল, উনি নাকি সেটা ফেরত আনলেন। মুখে যত বড় বড় বুকনি।
ওটাই তো পারে দাদা, আর কি পারে বলুন? ও ভাবছে এই সমস্ত কথা বলে আমার মন পাবে, কোনোদিন না। আমার বাবুর দেওয়া হাতটা। মা, আপনি যতই স্বীকার না করেন, না মেনে নেন, কিন্তু আপনার ছেলে যখন গুজরাট চলে যাচ্ছিল, আমি কিন্তু ওকে আটকে রেখেছিলাম শুধুমাত্র আপনার কাছে ফিরিয়ে দেব বলে। আমি সেবারে যেমন আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছিলাম, এবারও ঠিক সেইভাবেই আপনার ছেলের দেওয়া হার আমি আপনাকে ফিরিয়ে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরা কিন্তু একটা না ছিনতাই করে না, পরপর 3টে দিন ছিনতাই করে, করে আবার 7 দিন চুপচাপ থাকে। লাস্ট কিন্তু গুলি চলেছিল হেদুয়াতে, তারপরে আজ সকালবেলা মায়ের হার ছিনতাই হয়েছে দেবনারায়ণ দত্ত লেন। কালকে ছিনতাই হবে, কিন্তু কোথায়? তোমার থেকে অনেক কিছু শেখার আছে পর্ণা। যে মানুষটা তোমাকে সহ্য করতে পারছে না, এই বাড়ি থেকে তাড়ি দেওয়ার জন্য তৎপর হয়ে রয়েছে, তার জন্য তুমি এইভাবে লড়ে যাচ্ছ। ও ছোট, ও তো মানুষটাই ওরকম রে, চিনলি না? বিপদের সময় কে ওর ক্ষতি করলো, কে ওর ভালো করলো, কিচ্ছু তো আক্কা করে না রে। চোখ বুঝে তাকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়ে মেয়েটা। চিঠি, তোমার মুখে কিন্তু এই কথাটা একদম মানায় না। এই বাড়ি থেকে তো তুমি কম অবহেলা, কম অসম্মান পাওনি, কিন্তু তাও বাড়ির প্রত্যেকটা মানুষের পাশে সুখ দুঃখে তুমি দাঁড়িয়ে থেকেছো। আর দেখো জেঠি, আমি তো ঠিক তোমারই মতন। মা আমাকে নিজের নাই মনে করতে পারেন, কিন্তু আমি তো মনে করি মাকে নিজের। চয়ন, তুমি এক কাজ করো তো, কোথায় কোথায় ছিনতাই হয়েছে সেই জায়গাগুলো এক এক করে বলতে থাকো, আমি মার্ক করতে থাকি। প্রথমে বাগবাজার ঘাট, তারপরে টালা পার্ক, যাক, তাহলে আমাদের সব রিপোর্টগুলো দেখা হয়ে গেল। কি বল পড়না? আমিও আপাতত একটা ব্যাপার পয়েন্ট আউট করলাম। কি বলো তো বৌদি ভাই? দেখো, ইনফরমেশন পরপর সাজালে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে ওদের একটা প্যাটার্ন রয়েছে। কি প্যাটার্নের কথা বলছিস? ওরা কিন্তু একটা না ছিনতাই করে না, ওরা 7 দিন করে একটা গ্যাপ দেয়, তারপরে পরপর 3টে দিন ছিনতাই করে, করে আবার 7 দিন চুপচাপ থাকে, আবার 7 দিন বাদে ওরা অ্যাক্টিভ হয়। এটা আমার কাছে ক্লিয়ার। বৌদি ভাই, তুমি এইটুকু সময়ের মধ্যে ওদের প্যাটার্ন ধরে ফেললে? হ্যাঁ, তুমি ভালো করে দেখো, লাস্ট কিন্তু গুলি চলেছিল হেদুয়াতে, তারপরে আজ সকালবেলা মায়ের হার ছিনতাই হয়েছে দেবনারায়ণ দত্ত লেন। তার মানে কালকে কালকে ছিনতাই হবে, কিন্তু কোথায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি দাস প্রেমে পড়েছে? প্রেমে পড়লে বুঝি এরকম গন্ধ পাওয়া যায়? স্যারের গন্ধটা তো এখনো যাচ্ছে না নাক দিয়ে। সব কিছুই তো স্যার জানেন।
জানলে কি কাণ্ডটাই না হতো। ইস, খুব বকুনি খেতাম আমি। বলতো ফুলকি দাস, এসব পাকা পাকা চিন্তা তোমার মাথায় আসে কি করে? স্যার এখনো ঘরে আসেনি, একবার গন্ধটা শুকবো। কে দেখছো? দাঁড়াও, আসছি। এসে কফি খাওয়াবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি কফি খাওয়ার জন্য ছটপট করছো তো? এক্ষুনি বানাচ্ছি। দাঁড়ো, কে দেখো তো, ঠিক আছে না? তেতো হয়ে গেছে। তেতো হয়ে গেছে। দাঁড়া, একটু জল মেশাতে হবে। এটা কি? ফলের রস।
রস। কি বাজে খেতে, এটা আবার কেমন ফলের রস? ফুলকি দাস, এই কফিটা খেও না, এই ফলের রস না, এটাও খেও না, তোমার ভালো লাগবে না। আমি বরং তোমার জন্য অন্য কিছু করি। কি করি কি করি কি করি কি করি? ফুলকি দাস, আগের বার তো তোমাকে বাজনা বাজিয়ে শোনাতে পারিনি, রাগ করেছিলাম তো। এবার বাজাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি দাস, গন্ধ শুকছো তুমি? আমার গায়ের গন্ধ? চারিদিকে তুমি আমার গায়ের গন্ধ পাও কেন? প্রেমে পড়েছো তুমি? প্রেমে কেন পড়লে তুমি ফুলকি দাস? বলো, কেন প্রেমে পড়লে তুমি? কেন? ফুলকি ড্রিঙ্ক করলো কি করে? আশ্চর্য। ফুলকি দাস অপদার্থ, প্রেমে পড়েছো তুমি? সর্বনাশ। আমি এই ভয়টাই পেয়েছিলাম। তার মানে আমি ঠিকই আন্দাজ করেছিলাম। ঘরে কেউ নেই, যাক এইবার চটপট করে আমার মেশানো ড্রিঙ্কটা নিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। আজকে সারা রাত মাথা একেবারে বন 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 করে ঘুরবে, কি যে মজা। শান্ত ফুলকি, চোখ খোলো ফুলকি। এই ফুলকি, আমার ঘরে বোতলটা কোথা থেকে এলো কে জানে। এ কি, ঢাক না পড়ে বোতল কোথায়? ফুলকি, ফুলকি তাকাও। ফুলকি,
ফুলকি ফুলকি চোখ খোলো ফুলকি ফুলকি বেটার লাগছে এখন একটু হ্যাঁ এই ফুলকি ফুলকি এই ফুলকি 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 তাকাও ওরে বাবারে এসব আমি কি দেখছি রোহিত ফুলকিকে স্নান করিয়ে দিচ্ছে ফুলকি আবার ড্রিঙ্ক করে বসেছে আমার রাখা বোতলটা থেকেই নিশ্চয়ই খেয়েছে কারোকে কিছু বলার দরকার নেই চুপচাপ কেটে পড়ি আর দুজনকে সময় কাটাতে দিই খেলুক ওরা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি হে গাভিমা আপনারা যেখানেই আছেন আমাকে বলুন আমাকে সংকেত দিন মা আপনারা কোথায় গাভীদের ডাক তো যমুনা নদীর ভেতর থেকে আসছে বুঝেছি এটা অবশ্যই ওই বরাহসুরের মায়া নিশ্চয়ই ও সব গাভীদের নিয়ে যমুনা নদীর ভিতরে চলে গেছে হে দেবী যমুনা আমাকে সাহায্য করুন দেবী আমাকে গাভীদের কাছে পৌঁছানোর পথ দেখান আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী যমুনা এবার আমাকে তাড়াতাড়ি গাভীদের কাছে পৌঁছে ওদের রক্ষা করতে হবে শ্যামলা তুই এখানেই অপেক্ষা কর আমি এখনই তোর মা আর সব গাভীদের নিয়ে আসছি না শ্যামলা তুই আমার সাথে যেতে পারবি না এই কাজটা আমাকেই করতে হবে বালক আমি তো তোমারই প্রতীক্ষায় ছিলাম চলে এসো আমার পিছন পিছন অসুর যদি নিজের ভালো চাও তাহলে অধর্ম করো না বালক আমি বরাসুর যাকে বাধা দেবার সামর্থ্য মানুষ তখন ছাড় দেবতাদেরও নেই তাকে তুমি বাধা দেবে তুমি তো এখনো নেহাতি বালক এই গাভীদেরকে বাঁচানো আমার ধর্ম বরাহসুর আর আমার মা বলে জীবন চলে গেলে যাক কিন্তু ধর্ম যেন না যায় সত্য বলেছেন তোমার মা এবার তোমার জীবনও যাবে রাখাল বালক অসুর মনে হচ্ছে তোমাকে তোমার ভাষাতেই বোঝাতে হবে আর তোমাকে আটকানোর জন্য আমাকে বিশেষ অস্ত্রের প্রয়োগ করতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।